দৈনন্দিন স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা যে এক্সপ্রেশনগুলো নিয়মিত শিখে থাকি আজকে তার তৃতীয় পর্ব। তো দেরি না করে আমরা সেগুলো শিখে ফেলি। দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লার্নিং ইংলিশ। ইফ ইউ প্র্যাকটিস these expressions daily in your daily life, then you can be fluent within a very short time. So let's get started. টয়লেটে যাওয়া যেটা আমরা নিয়মিতই করি, সো আমাদের এটা তো যাওয়া জানা লাগবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ টয়লেটে যাওয়া। সো এটা আপনার হচ্ছে গো টু দ্য টয়লেট, গো টু দ্য টয়লেট, গো টু দ্য টয়লেট, গো টু দ্য টয়লেট। এগুলো বেশি দিন মনে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে আপনি যে কথা বলেন সেই কথায় সেটাকে ইউজ করতে হবে। তবে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে একটা সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে, বারবার প্র্যাকটিস করতে হবে। যে হি বললাম যে সে ঘুম থেকে উঠে টয়লেটে গেল, তাহলে হি ওয়েন্ট টু দ্য টয়লেট, হি ওয়েন্ট টু দ্য টয়লেট, হি ওয়েন্ট টু দ্য টয়লেট আফটার ওয়েকিং আপ, আফটার ওয়েকিং আপ, হি ওয়েন্ট টু দ্য টয়লেট আফটার ওয়েকিং আপ। এখন এটাকে যদি তিন কাল করেন কি করবেন? বললাম সে টয়লেটে যায়, হি গোজ টু দ্য টয়লেট, সে টয়লেটে গিয়েছিল, হি ওয়েন্ট টু দ্য টয়লেট, এটা সে টয়লেটে যাবে, হি উইল গো টু দ্য টয়লেট। ওকে, এবার দেখুন প্রস্রাব করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস ক্রুশাল টু লার্ন। এটা জানা খুব দরকারি। এটা নর্মালি যদি আপনি মানে একেবারে ইনফর্মাল ইউজ করেন তাহলে বলবেন যে পি, পি মানে প্রস্রাব করা। আর যখন আপনি একটু ফর্মাল বলবেন তখন বলবেন যে ইউরিনেট, ইউরিনেট, ইউরিনেট। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, যে বাচ্চাটা বললো যে তার প্রস্রাব করা দরকার, তাহলে দ্য বয় said, the boy said he needed to pee. The boy said he needed to pee. The boy said, ছেলেটি বলল, he needed to pee, তার প্রস্রাব করা দরকার। মানে এটা আমি কিন্তু ইনফর্মাল বললাম। আর যখন বলবেন যে ফর্মালি তাহলে ইউরিনেট, I need to urinate, I need to urinate, I need to make water, I need to pass water। এগুলো হয়, অনেকগুলো বলা যায়। তো আপনার যেটা ভালো লাগবে আপনি এটাই বলবেন। এটা হচ্ছে ইনফর্মাল, এটা একটু ফর্মাল। ওকে, নাও এটা দেখতেই পাচ্ছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ, পায়খানা করা। সো এটা কিভাবে বলবেন? এটা হচ্ছে নর্মালি আমরা এভাবে বলতে পারি, ইনফর্মালটা হচ্ছে ফুপ, ফুপ, ফুপ। দ্য কিড ইজ ফুপিং, দ্য লিটল কিড, বাচ্চাটা, ইজ ফুপিং। আর যদি আপনি একটু ফর্মাল বলেন তাহলে আপনি এটা ডিফিকেট দিতে পারেন, ডিফিকেট, ডিফিকেট। অথবা আপনি বলবেন যে পাস স্টুল, পাস স্টুল, পুপ, ডিফিকেট, পাস স্টুল। আমি এমনিতে উদাহরণ যদি দিই, দ্য লিটল কিড, দ্য লিটল কিড ইজ পুপিং, the little kid is pooping, the little kid is pooping. ওকে, এরপরে নর্মালি আমরা এটা বারবার করে বলি যে টয়লেট ইউজ করার পরে বেশি করে পানি ঢালবে। তাহলে এটা হচ্ছে টয়লেটে বেশি করে পানি ঢালা, এটা কিভাবে বলবেন? ফ্লাশ বলতে পারি আমরা, ফ্লাশ দ্য টয়লেট প্রপারলি, ফ্লাশ দ্য টয়লেট প্রপারলি। অথবা আপনি বলবেন যে pour, pour মানে ঢালা, pour much water, much water, pour much water in the toilet, pour much water। আপনি এই পর্যন্ত দিলেন। তাহলে আমি যদি বলি যে টয়লেটে বেশি করে পানি ঢালবে, ব্যবহার করার পরে টয়লেটে বেশি করে পানি ঢালবে, তাহলে আমরা এইভাবে দিতে পারি যে flush the toilet, flush the toilet properly, properly after use, after use, flush the toilet properly after use, flush the toilet properly after use।
ব্যবহার করার পরে বেশি করে পানি ঢালবে বা প্রপার ওইতে পানি ঢালবে, ফোর মাচ ওয়াটার, বেশি করে পানি ঢালা, এটাও আপনি দিতে পারবেন। আর হাত মাজা বা হাত ধোয়া, এটার ইংরেজি হচ্ছে স্ক্রাব, SCRUB, স্ক্রাব হ্যান্ডস, স্ক্রাব হ্যান্ডস। আর যদি হাত ধোয়া বলেন তাহলে হচ্ছে ওয়াশ হ্যান্ডস, ওয়াশ হ্যান্ডস। আর হাত মাজা স্ক্রাব হ্যান্ডস। তাহলে যদি বলি যে টয়লেট ব্যবহারের পরে ভালো করে হাত মাজবে, তাহলে স্ক্রাব, SCRUB, স্ক্রাব হ্যান্ডস প্রপারলি, স্ক্রাব হ্যান্ড প্রপারলি উইথ সোপ, মানে সাবান দিয়ে, SOAP, স্ক্রাব হ্যান্ডস প্রপারলি উইথ সোপ আফটার ইউজিং দ্য টয়লেট, আফটার ইউজিং দ্য টয়লেট। এগুলো একটু বুঝে নেবেন, আমি মুখে বলে দিচ্ছি। স্ক্রাব হ্যান্ডস প্রপারলি, স্ক্রাব হ্যান্ডস প্রপারলি উইথ সোপ আফটার ইউজিং দ্য টয়লেট, টয়লেট ব্যবহার করার পরে ভালো করে হাত মাজবে। তাহলে প্রথমটা গো টু দ্য টয়লেট, টয়লেটে যাওয়া, প্রস্রাব করা, পি, ইউরিনেট, পায়খানা করা, পুপ, ডিফিকেট, প্যাস, স্টুল, টয়লেটে বেশি করে পানি ঢালা, ফ্লাশ দ্য টয়লেট প্রপারলি অথবা পোর মাচ ওয়াটার ইন দ্য টয়লেট, হাত মাজা, স্ক্রাব হ্যান্ডস অথবা ওয়াশ হ্যান্ডস। এগুলো আপনি 3 কালে অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার প্র্যাকটিস করবেন, then you will be benefited inshallah. So that's all for today. No more now. This is Mostofa here. Assalamu alaikum wa rahmatullah.